নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও এখান থেকে শুরু করছি। তো তোমাদের সবাইকে ব্লগার দিয়ে অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার। তো আজকে আমি তোমাদের সাথে আমার রুমের যেই কাজগুলো, যেই ব্লগগুলো শেয়ার করি তা করব না। আজকে আমি আমার ঠাকুর ঘর বা দ্বিতীয় ঠাকুর ঘর যাকে বলি, আমাদের রান্নাঘরটা আজকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখেই তোমাদের মনে হতে পারে এ তো একদমই ভাঙাচোরা একটা ঘর। হ্যাঁ, তা তো হতেই পারে। সবসময় সবার কাছে যে প্রত্যেকটা জিনিসই খুব দামি হবে আর খুব সুন্দর হবে তা তো সম্ভব নয়, কিন্তু যা রয়েছে সেটাই তো অনেক। আমি যতটা জানি বা আমি যতটা শুনেছি আমার মার কাছ থেকে, আমাদের কাছে যেটা রয়েছে সেটাই বা কজনের রয়েছে। তার জন্য যেই জিনিসটা আছে সেটা নিয়ে খুশি থাকা খুবই ভালো। তো আমিও সেটাই মনে করি। তো আজকে আমি আমার এই টিনের রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আমাদের রান্নাঘরটা মানে আমার রান্নাঘর বা আমাদের বলি, রান্নাঘরটা দেখে না একটু না কালো কালো মনে হয়, কারণ আমাদের এই রান্নাঘরটা আমাদের যে উঠোন রয়েছে তার সাথে একদম লাগানো বা মাটির সাথে সমান বলা যায়। তো যখন বন্যা হয় বা বৃষ্টি হয় সামান্য, আমাদের এই রান্নাঘরে জল চলে আসে। আর জল কিন্তু অল্প হয় না, অনেকটাই জল হয়, এক প্রকার বন্যাই বলা যায়। তার জন্য কি হয়, রান্নাঘরে প্রত্যেকটা জিনিস কাদা কাদা হয়ে থাকে। তাই ভাবলাম আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। হয়তো এখন সেরকম একটা বন্যা হবে না, এখন যাই হোক রান্নাঘরটাকে সুন্দর করে তো রাখতেই হবে। তো এটা হলো যেই বোর্ড রয়েছে তার নিচে আলাদা করে আরেকটি বোর্ড লাগানো হয়েছে কাঠের, যাতে এর মধ্যেও কিছু জিনিস রাখতে পারি। তো আমি না এক কাজ করেছিলাম, যতগুলো জিনিস রয়েছিল তার সাথে কৌটোও ছিল, সেগুলো ধোয়ার জন্য নিয়ে চলে এলাম বাইরে। এটা হলো বাসনের ঝুড়ি। সব বাসনগুলো ঘরে রেখে এসেছি, কিন্তু ঝুড়িটা না ধোয়ার জন্য বাইরে নিয়ে চলে এলাম। আমাদের প্রত্যেকটা মেয়ে বা বউ যাই বলি না কেন, রান্নাঘর কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। আমাদের কিন্তু সকাল হোক, দুপুর কিংবা রাত, রান্নাঘরটাতেই একটু বেশি সময় কাটানো হয়। সবার জন্য যে রান্না করতে হয়, তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তা যেমনই হোক না কেন, পাকা হোক বা কাঁচা হোক সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু পরিষ্কার রাখাটা তোই আসল ব্যাপার। তো কিছু বাসন ছিল, আমি সব কিছু ভালো করে ধুয়ে আবার চলে এলাম ঘরে। তো ঘরটা ঝাড় দিব। ঘরটা ঝাড় দিব কি করে বলো তো? আসলে না বন্যার কারণে অনেক কাদা কাদা হয়েছিল। তো এখন বেশ কিছুদিন ধরে অনেক রোদ উঠছে, আর যেই কাদাগুলো ঘরে ছিল সেগুলো এখন শুকিয়ে শুকিয়ে বালি হয়ে যাচ্ছে। তো সেগুলো বসে বসেই ঝাড় দিতে হচ্ছে একদম শক্ত হাতে, যাতে সব বালিগুলো ঘর থেকে বাইরে বের করা যায়। আর
হাত দিয়েও তো ঘর মোছা এখন যায় না, মানে কোনো কাপড় দিয়ে তো ঘর মোছা এখন সম্ভব না। তার জন্য পুরো ঘরে জল ঢেলে দিই আর ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই। যদি এটা অন্য হতো বা ভালো হতো তাহলে ঝাড়ু দিয়ে একদমই ঝাড় দিতাম না। কি আর করবো বলো। এরপর চলে এলাম বাইরে। আর ঘর মুছলে তো ঘরের বাইরে সামান্য একটুও হলেও ভালো করে জল দিয়ে মুছে নিতে হয়। সেটাই আমি ছোট থেকে দেখে এসেছি। তো বেশ কিছুক্ষণ আগে আমি যেই কৌটো, তারপর ড্রাম সব কিছু ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এলাম ঘরে। তো সব কিছু শুকিয়ে গিয়েছিল। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই দিকে না আমার যে মশলার কৌটা রয়েছে তা কিন্তু একটা তাকের মধ্যে রেখেছি। আর কিছুদিন আগেই আমি জানো তো সব কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আজকে আর আলাদা করে নামাইনি, কারণ সব গোছানোই রয়েছে তো তার জন্য। তো আমার এই ছোট্ট রান্নাঘরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে, কারণ এক কথা কিন্তু আমি বারবারই বলে যাচ্ছি। তা যাই হোক, এখন তোমাদের আমি দেখাই আমি আমার রান্নাঘরটা গোছানোর পর দেখতে